সবাইকে স্বাগত। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কিন্তু প্রচণ্ড চাপে পড়তে চলেছে। কেন বলছি? ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো সেই ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের যে প্রতিবেদন বাংলাদেশের পরিস্থিতির উপরে, সেই প্রতিবেদনে যা বলা হয়েছে আপনি শুনলে কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে। কি বলা হয়েছে? যে শেখ হাসিনার পতনের পর একটা আশার আলো সঞ্চার হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি, ইসলামী উগ্রপন্থীদের উত্থান সহ বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু তারা একেবারে সতর্ক হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও 3 মাস পরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার 3 মাস পরেও অত্যন্ত বিপজ্জনক বাংলাদেশের পরিস্থিতি তাদের রিপোর্টে বলছে। কারা বলছে? ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন। যে 3 মাস পার হয়ে গেলেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে তারপরেও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিপজ্জনক, এবং সেই বিপজ্জনক পরিস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে। দাঙ্গাকারীরা কী করছে? ব্যক্তিগত গাড়ি বাড়ি সব কিছু, ব্যবসা সব কিছু একেবারে হামলা করছে, একের পর এক হত্যার ঘটনা ঘটছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কিন্তু আইন শৃঙ্খলা চাইলেও তারা সঠিক করতে পারছেন না। তারা কোনোভাবেই আইন শৃঙ্খলা সঠিক করতে পারছেন না। দ্বিতীয়ত, যে সমস্ত হত্যার মামলা দেয়া হচ্ছে সেই মামলার বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সংসদীয় গ্রুপে বলা হয়েছে যে তারা তথ্য পেয়েছে যে আওয়ামী লীগের যারা সাবেক মন্ত্রী, সাংসদ, আওয়ামী লীগের নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের বিরুদ্ধে এত পরিমাণ মামলা দায়ের হয়েছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। এই রিপোর্টে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আইনের শাসন বজায় রাখতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার, এবং শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে যে একটা অরাজক পরিস্থিতি হয়েছে সেগুলোই কিন্তু এই রিপোর্টে তোলা হয়েছে। যুক্তরাজ্যের সংসদ দ্য হাউজ অব কমন্সের একটি বহুদলীয় গ্রুপ, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APG ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনটি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ল্যামিকেও পাঠানো হয়েছে। এই প্রতিবেদনে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি, ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট উল্লেখ করে গ্রুপটি আরও জানিয়েছে, বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট উল্লেখ করে এই গ্রুপটি জানিয়েছে যে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় 1,94,000 ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। 1,94,000 ব্যক্তি যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা নয়, ফৌজদারি মামলা করা হয়েছে। এর মধ্যে 26,268 জনের নাম উল্লেখ করা হয়েছে। 26,268 জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রায় 1,68,000 জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে। এছাড়া বহু সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে এবং জোরদার ধরপাকড় চলছে। তাহলে বুঝতে পারছেন? আরও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনটিতে, যে ব্রিটিশ পার্লামেন্টের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলা হয়েছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কি করছে? হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে হাসিনা সরকারের পতনের পর 2000-এরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। বর্তমান সরকার প্রতিশোধ নেবার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। বুঝতে পারছেন? তাহলে আন্তর্জাতিকভাবে কোন চাপ পড়তে চলেছে? ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপ যে প্রতিবেদন দিচ্ছে, তাহলে কি চাপ চলবে? অলরেডি ভারত আমেরিকা তো কি করবে, কী চাপ দেবে বুঝতে পারবেন ট্রাম্প খালি ক্ষমতায় আসুক।
তাহলে কি বলছে যে বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। এবং এই প্রতিবেদনে আরও অনেক কথা বলা হয়েছে, শুনুন, একটু শেষ করবেন না, ভিডিওটি ছেড়ে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, শুনে তারপর আপনার মতামত জানাবেন, পক্ষে হোক বিপক্ষে হোক মতামত জানাবেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে এসেছিল। যে ঠিক আছে, যা কিছু ঘটেছে পতন হওয়ার পরে একটা আশার বাণী নিয়ে এসেছিল। কিন্তু এখন প্রমাণ, মানে তারা বলছে যে আমরা এখন প্রমাণ পেয়েছি বর্তমান যা অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার কার্যকারিতা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে। মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখার প্রয়োজন। তাহলে প্রথম দিকে যা ঘটেছিল, যে মনে করেছিল যাক শেখ হাসিনা চলে গিয়েছে, দেখা যাক সরকার এসে কী হবে, কিন্তু পরবর্তীকালে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এই যে একেবারে প্রতিহিংসাপরায়ণভাবে মামলা দেওয়া হচ্ছে, মানবাধিকার রক্ষা করা হচ্ছে না, আইনের শাসন রক্ষা করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের 100 জন প্রবাসী একত্রে চিঠি পাঠিয়েছেন। বুঝতে পারছেন? যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের 100 জন প্রবাসী একত্রে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষকদের উপর হামলা ও ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাহলে বুঝতে পারছেন, মানবাধিকার লঙ্ঘন রোধেও কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং শেখ হাসিনার পতনের পরে সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষা করা হবে বললেও কিন্তু পতনের পরে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না। সাংবাদিকরাও এখন দেখা যাচ্ছে তারা নিরপেক্ষভাবে খবর করতে পারছেন না। বর্তমানে সাংবাদিকরাও কিন্তু আগের সরকারের যারা একটু অনুগত বলে মনে করে হয় যে সাংবাদিকদের, বর্তমানে তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ আগের সরকারের হয়তো একটু অনুগত ছিলেন সেই সমস্ত সাংবাদিকদের উপর। তারপরে চলছে কি, বাংলাদেশে ইসলামী বলা হচ্ছে যে হাসিনা সরকার পতনের পরে ইসলামী যারা উগ্রপন্থী তাদের উত্থান ঘটেছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, মানে সরকার এই আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটছে। এই সমস্ত কিছু কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আইনের শাসন বলে কিছু নেই, মামলা হচ্ছে, হামলা হচ্ছে বিভিন্নভাবে। এই সরকার পতনের পরে, মানে হাসিনা সরকারের পতনের পরে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি ঘটছে। সংখ্যালঘুদের মধ্যে ন্যায় বিচার পাওয়ার আশা তেমন জাগছে না, বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটছে, সেই সহিংসতার বিচার পাচ্ছেন না সাধারণ মানুষ। এই সমস্ত কিছু কিন্তু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে আন্তর্জাতিকভাবে কেমন চাপের মুখে আসছে, যে বাংলাদেশ আন্তর্জাতিক কতখানি চাপ তাদের উপরে পড়বে। এবং এটি যদি দেখেও নিতে পারেন আপনারা দেখে নিতে পারেন যে অনলাইনে দৈনিক জনকণ্ঠ এই যে এই প্রতিবেদনটি বিষয়ে বিস্তারিত লিখেছে দৈনিক জনকণ্ঠটি আপনারা পড়ে নিতে পারেন। তাহলে কিন্তু অনলাইনে, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত যে প্রতিবেদনটি সম্পর্কে লিখেছে সেটা আপনারা পেয়ে যাবেন। তাহলে বাংলাদেশের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ ক্রমশ আসতে চলেছে। এমনিতেই বাংলাদেশে এখন তো অস্থির পরিস্থিতি চলছে এই মুহূর্তে। যখন আমি এই ভিডিওটি করছি, কলেজে ছাত্র সংঘর্ষ, সনাতনী যে ইসকনের নেতা গ্রেপ্তার, তা নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, ছাত্রদের মধ্যে মারামারি চলছে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই, অস্থিরতা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, সব মিলিয়ে তারপর আন্তর্জাতিক চাপ আসতে চলেছে। এই যে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের যে প্রতিবেদন, তারপরে ভারতের চাপ পড়বে, তারপরে ট্রাম্প ক্ষমতা দখলের পরে আমেরিকা, সব মিলিয়ে
বাংলাদেশে এই সরকার আর কতদিন টেকে শুধু সময়ের অপেক্ষা। আপনারা কি মনে করেন? বিনীত অনুরোধ রইল, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।